মানে মানে ফাটিয়ে দিয়েছে। সিনেমাটা খুবই ভালো লাগলো আর নবেরার অ্যাক্টিং তো খুবই সুন্দর। ভুল হয়েছে, ছবি বানাইতে গেলে অনেক ভুলভাল হয়, এটা একটা ভুল। চিয়ার করছিল মুভির মাঝখান থেকে, কেন করছিল জানি না। আশা করি ভালো লেগেছে সবার। থ্যাংক ইউ। ছেড়ে দিই আপুকে, পরে আবার নিবে একটু সবাই ভাই কেমন ছিল? খুব চমৎকার ছিল ভাইয়া ছবিটা। আপুকে যাইতে দিই। আয়নাবাজির পর অমিতাভ ভাইয়ের কাছে এক্সপেকটেশন আরও বেশি ছিল, আর বলতে দ্বিধা নেই যে আমার যে এক্সপেকটেশন তার সম্পূর্ণরূপে মিট করতে পেরেছে। অসাধারণ হয়েছে ছবিটা, ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লেগেছে মুভিটা। রিক্সা পেইন্টিং এবং রিক্সাকে প্রমোট করে যে আইডিয়াটা নিয়ে যে কাজ করা হচ্ছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপুরা কেমন লাগছে? চমৎকার চমৎকার। কেমন লাগলো আপু তোমার? খুবই ভালো আমার লাগছে। কি? আমার নায়িকারটা অভিনয় অনেক ভালো লাগছে। হ্যাঁ। ভাইয়া কোথায় যাচ্ছেন? একটু বলে যান। কেমন ছিল অডিয়েন্স? অনেক ভালো লেগেছে। আমি এখানে আসলে ছিলাম রাশিদা ক্যারেক্টার, নাইমা আপুর ছোট বোন ক্যারেক্টার। সো যেহেতু অনেক বছর আগে শুটিং করা, আমার ছোটবেলাকে দেখলাম বড় পর্দায়, এটাতে অনেক খুব ভালো লাগছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তো পিছনেই আছি, আর পিছনে যাওয়া যাচ্ছে না। আপু কেমন আছেন এবং সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা খুবই ভালো লাগলো আর নবেরার অ্যাক্টিং তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে। এত ন্যাচারাল ছিল ওর অ্যাক্টিং। প্লাস হচ্ছে এই যে আমাদের রিক্সা পেইন্টকে যে এখানে উদ্বুদ্ধ করা হলো, এটা খুব ভালো লাগলো, যে এটা আমাদের একটা ঐতিহ্যের পার্ট। এটাকে আমরা চাই আরও সামনে এগিয়ে দিতে, কারণ এটা সারা বিশ্ব জুড়ে এটার কিন্তু কদর আছে। এটা নিয়ে অনেক সময়ে আমরা কাজ করি না, তো এটা নিয়ে একটা কাজ হয়েছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। নাদিয়া আপু কি চলে গেছে? ভাইয়া কেমন লাগলো ভিতরে? আসলে এটা এই ছবির অংশীজন তো আমি, তো কাজ করতে গিয়ে আমি যতটুকু ভেবেছিলাম ছবি দেখে অনেক বেশি ভালো লেগেছে। রিক্সা গার্ল আসলে অমিতাভ রেজার ছবি, বুঝে গেছে। মানে মানে ফাটিয়ে দিয়েছে, মানে এত অসাধারণ করেছে এবং প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা এক্সপ্রেশন, মানে আমি তো প্রথমবার দেখলাম ওকে পর্দায়, মানে আমার কাছে মনেই হয়নি মানে এত ভালো অভিনয় করেছে। আমার মনে হয় যে দর্শকেরা যারাই দেখবেন তাদের সবার খুব ভালো লাগবে এবং একদমই ফ্রেশ এবং পুরো গল্পটা, এবং আমাদের আসলে রিক্সা, মানে ঢাকা শহর তো রিক্সার শহর, এবং রিক্সা প্রিন্ট আমাদের অসম্ভব ভালো লাগার জিনিস। তো সব মিলিয়ে রিক্সা গাল আপনাদের সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি তো বললামই আমার কাছে খুবই ভালো লেগেছে এবং প্রথম দিনই দেখতে চলে এসেছি। মানে অনেক দিন ধরে দেখছিলাম যে সিনেমাটা দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে, আমাদের দেশে কবে আসবে। আর অমিতাভ রেজা, যার কথা আসলে মানে বলার কিছু নেই, তার কাছে আমাদের প্রত্যাশা সবসময় থাকে এবং খুব মানে বলবো যে প্রত্যাশা পূরণ হয়েছে, খুব ভালো লেগেছে। আর অবশ্যই এই ধরনের সিনেমা আরও অনেক বেশি হওয়া উচিত, কারণ যত ভিন্ন ধর্মের গল্পের উপর সিনেমা হবে, মানে আমাদের দেশে অনেক কন্টেন্ট আছে, অনেক ধরনের চরিত্র আছে, মানে আমরা মানে সব ধরনের কন্টেন্ট নিয়ে আসলে দেশের বাইরে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। কারণ রিক্সা গালের যে ব্যাপারটা, এই যে রিক্সা এবং রিক্সা প্রিন্ট দুটোই কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এই সিনেমায় অমিতাভ রেজাকে কি খুঁজে পাওয়া গেল? আয়নাবাজি হ্যাঁ, অমিতাভ দা প্রত্যেকটা সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, ইভেন নাটক, সব জায়গায় তার একটা ছাপ তো রেখেই যায়। আর সব মানে পুরোটা সিনেমার মধ্যে আরও একটা মজার ব্যাপার ছিল, যারা আমরা মানে অনেক দিন ধরে একসাথে কাজ করি, হাফ স্টপ ডাউনের প্রত্যেকটা মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষ বিভিন্ন সময় এসেছে। এইটা দেখে আমরা খুব মানে আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবে। ভালো আছি। কেমন দেখলেন? আমার তো খুবই ভালো লেগেছে। পুরো ছবিটাই আমার খুবই ভালো লেগেছে। একটা মেয়ের জার্নি এবং তার সাকসেস, পুরো জিনিসটাই ভালো লেগেছে। আর প্রতিটা ফ্রেম দেখার মতো, আমি মুগ্ধ রিক্সা গার্ল দেখে। অসাধারণ, কারণ ওর মধ্যে যে ইনোসেন্ট ব্যাপারটা ছিল, চোখে মুখে, এই জিনিসটা আমার এত ভালো লেগেছে বলার বাইরে। এই মুভিতে যে মেসেজটা দেওয়া হলো রিক্সা পেইন্ট বিষয় এবং নারীর অধিকার নিয়ে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভভাবে দেখছি, কারণ এখন তো নারীর অধিকার এবং রিক্সা পেইন্ট নিয়ে অনেকেই কাজ করছে, আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এটাকে আমি পজিটিভভাবে দেখছি এবং এটা আমাদের
এই ছবিটা আমাদেরকে আরও সাপোর্ট দিল। ভাই উচিত ভীষণ ভালো সিনেমা। নাইস 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 কেমন লাগলো সিনেমাটা? অসাধারণ সুন্দর খুবই সুন্দর। হ্যাঁ, শুভেন, আচ্ছা আমি আমি একটু বলি, এই ছবিতে যে শেষ গানটা রিক্সা নিয়ে, সেই গানটা সুমেল গেয়েছে। অসাধারণ ছিল গানটা। Thank you. দর্শকরা কেমন রেসপন্স করেছে ভিতরে? সবচেয়ে বড় কথা কি দেখেন, সিনেমাটোগ্রাফি, সিনেমার জিনিসটা হলো ভিজুয়ালাইজেশন, আমরা যেটা কিনা পর্দায় দেখি। সো আমি তো অত বোদ্ধা না, আমি গানটা গেয়েছি, কিন্তু আপনারা দেখবেন এক একটা ফ্রেম এক একটা পেইন্টিংয়ের মতো, রিক্সা পেইন্টিংয়ের মতো। মানে সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর, টাইম খুব তাড়াতাড়ি চলে যায়, এবং লাস্টের দিকে একটু ইমোশনাল না বলি। আর ওভারঅল আপনারা সবাই দেখতে আসবেন, কারণ দেশের জিনিস আর রিক্সা পেইন্টিং নিয়ে আমরা কথা বলছি, মানুষের স্ট্রাগল নিয়ে কথা বলছি। সো অমিতাভ রেজা চৌধুরী ভেরি সাকসেস সিনেমাটোগ্রাফার, উনি যে গল্প বলতে চেয়েছেন ওনার ভিজুয়ালাইজেশন দিয়ে আমি মনে করি এটা খুব সুন্দর। তো শুভকামনা রইল, আপনারা সবাই আসবেন। দাদা যাওয়া যাবে, একটু কথা বলে যাই। দাদা, ভিতরে কেমন ছিল দর্শক প্রতিক্রিয়া, কেমন দেখে? যতদূর দর্শক ছিল তাদের দেখলাম যে খুবই ভালো লাগছে, বিকজ এটা একটু ভিজুয়ালি স্টানিং, তো ভিজুয়ালি কালার্স রঙের ব্যাপার আছে, তো ভালো লাগছে। বাচ্চাদের আশা করি ভালো লাগবে, এখানেও যতজন বাচ্চারা দেখেছে কিশোর কিশোরী তাদেরও ভালো লাগছে। সো যত বেশি বাচ্চারা এই ছবিটা দেখতে আসবে তত এই ছবিটার জায়গা বড় হবে। দাদা, সিরাজগঞ্জ থেকে যে বাসটা আসলো সেটা দেখলাম রাজধানী বাস, সেটা হেমায়তপুর টু কুড়িল রোডে চলে। তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভুল হয়েছে, ছবি বানাইতে গেলে অনেক ভুলভাল হয়, এটা একটা ভুল।